আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। এই তো দেখতেই পাচ্ছেন আমার বাইক ফ্যালকন। এখানে তার বডির আংশিক কিছু পার্টস খুলে রাখা হয়েছে। মূলত আমি বের হয়েছিলাম রাইডে, তো তারপর আজকে কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর, কতটুকু দেখা যাচ্ছে। তো চলতে ফিরতে হঠাৎ দেখলাম যে বাইকের ফিউজটা, মানে বাইকের মিটার কানেক্টিভিটি অফ হয়ে গিয়েছিল। অফ হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে, সেলফ স্টার্ট পাচ্ছিল না। হর্ন এবং ইন্ডিকেটর, মানে যেগুলো এটার সাথে যুক্ত আর কি, ফিউজের সাথে কানেক্টিভিটিতে ব্যাটারির সাথে, সেগুলো পাচ্ছিল না। তবে ফগ লাইট এগুলো সব অন হচ্ছিল। কিন্তু যেহেতু ঢাকার বাইরের দিকে মুভ করছিলাম, আংশিক ঢাকার বাইরে, খুব একটা দূরে না, চা কফি খাওয়ার জন্য আর কি, যেহেতু খুবই স্ট্রেসড, নিতে পারছিলাম না আর, বের হয়েছিলাম। তো যখন নিকুঞ্জ পার হই, তখন পিলিয়ন হেলমেটটা বাঁধার জন্য দাঁড়াই। তো এরপর আমি আবার সেলফ স্টার্ট নিয়ে আমি যখন পূর্বাচলের দিকে আইসিসিবির সামনে যাই, আইসিসিবির সামনে যাওয়ার পরে তো হঠাৎ লক্ষ্য করি যে আমার মিটারের বাটন, মানে কানেকশন অফ হয়ে আছে। মানে বাইক কি স্টার্টে আছে, কিন্তু এই যে এরকম এখানে যে দেখতে পাচ্ছেন এমন অফ হয়েছে, মানে এমন যে হ্যাং হয়েছিল আর কি, এক প্রকার হ্যাং হয়ে যাওয়ার কারণে আমি প্রথমে একটু ট্রাই করেছিলাম যে এই সিট কাভারটা খোলার জন্য, তা খুলতে পারছিলাম না। আসলে সেভাবে বাইক ঘাটাঘাটি করা লাগে নাই, তো কেনার পর থেকে তো 5-6-7 হাজার কিলো চলছে, আর আমি একটা মাস্টার সার্ভিস করাই নিলে এখান থেকে আর বাইকে হাত দেওয়া লাগে না। তো ফিউজটা তো হচ্ছে টোটালি ইলেকট্রিক্যাল একটা বিষয়, এটি যে কোনো সময় কেটে যেতে পারে। তবে ফিউজটা এখানে কেটে যায় নাই, ফিউজটা বোধ হয় কানেকশনে কোনো প্রবলেম হয়েছে, যেহেতু অনেক ভাঙাচোরায় যে এই জাতীয় রোডগুলোতে চলতে হয় উবার রাইড দিতে গেলে। এখানে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই যে এরকম কর্দমাক্ত। আর এছাড়াও দেখা যায় রাত্রেবেলা যখন ব্যাডমিন্টন ফিল্ডের দিকে যাই, তখন দেখা যাচ্ছে আপনার রেল লাইন ক্রস করতে হয়, তো ওই ঝাঁকিতে এগুলো ক্ষতিগ্রস্ত। কিছুদিন ধরে খুব অফরোডিংও হচ্ছিলো, এক প্রকার খুব মারাত্মক রকমের ভাঙাচোরা রাস্তায় চালাচ্ছি। তো হয়তো বা সেই কারণে ফিউজের কোনো কানেক্টিভিটি লুজ হয়ে গিয়েছিল, তো এখন সেটা ইয়াসিন আনতে গিয়েছে। তো এটা ঠিক হয়ে গেলে মিটার চলে যাবে। তবে এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আমি কীভাবে চালিয়ে আসলাম ফিউজ কেটে যাওয়ার পরেও। যেগুলো ফিউজ কেটে গেলেও আপনার দেখা যাবে, আপনার বাইকে যদি কিক স্টার্টার থাকে, এই যে কিক স্টার্টারটা দেখাই, এই যে কিক স্টার্টার যদি থাকে, এই যেটা, তাহলে আপনি কিক স্টার্ট করতে পারবেন। যদি কিক স্টার্টার নাও থাকে, মিটার যদি অফ হয়ে যায়, তাহলে আপনি বাইকের গিয়ারটা 1 বা 2 নাম্বার গিয়ারে ফেলে আপনি যদি সামনের দিকে জোরে দৌড়ে একটা ধাক্কা দেন, ক্লাচ ধরে আবার ছেড়ে দেন, তাহলে স্টার্ট হয়ে যাবে। আর যদি এটাও করতে না পারেন, তাহলে এই যে পিছের চাকাটা দেখতে পাচ্ছেন, এবার ডাবল স্ট্যান্ড করে গিয়ারটা 2 নাম্বার বা 3 নাম্বারে ফেলে একটা যদি ঘুরান্টি মারেন সামনের দিকে, দেখবেন বাইক স্টার্ট হয়ে যাবে। তবে এটা একটু টাফ, অনেক সময় হাত পেঁচিয়ে যায় অনেকের। তো বাইক তো আসলে এমনি ফ্রি থাকে, আপনি গিয়ারে ফেলে ক্লাচ ধরে দৌড় দিয়ে ক্লাচটা ছেড়ে দিলে বাইক স্টার্ট হয়ে যাবে। আমার R15 ভার্সন 2 যেটা ছিল 15 সালের দিকে, সেটাতে একবার ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল। তো ব্যাটারি কিনতে পারতেছিলাম না, তখন হঠাৎ আর্থিক এত সংকটে পড়ি, একটা ব্যাটারি কিনতে পারতেছিলাম না। তখন করলাম কি, আপনার প্রায় সময় স্টার্ট দেওয়া লাগতো, এই ক্লাচ ধরে একটা দৌড় দিতাম বাসার সামনে। এবং তখন অনেক বেশি চ্যালেঞ্জ ছিল, যখন রাস্তায় কাজ চলছিল, মানে এখন যা দেখতে পাচ্ছেন এইরকম অবস্থা ছিল আর কি। আমাদের এলাকার সামনের রাস্তায় যে এরকম ছিল, মানে পড়ে গেলে একদম ড্রেনে পড়তে হবে। এটা আবার আমার ভাতিজা ভিডিও করে রেখেছিল। তো তখন দেখা গিয়েছে আপনার স্টার্ট করে ফেলছি। তো এগুলো আপনার কিছু প্র্যাকটিক্যাল বিষয় জানা থাকতে হবে, যে বাইক যদি মিটার কানেক্টিভিটি, টিউজ এগুলো কেটে যায়, কীভাবে আপনি স্টার্ট করে আবার বাসায় নিয়ে আসতে পারবেন, এগুলো একটু জানতে হবে। সবসময় মেকানিকের জন্য ওয়েট করলে হবে না। অনেক সময় আননোন এলাকার মেকানিকের কাছে গেলেও দেখা যায় একটা বিপদ হয়ে যায়, খাজনা থেকে বাজনা বেশি হয়ে যায়। টুকটাক যেই ফল্টগুলো আছে, এগুলো নিজে নিজে কিছুটা ঠিক করে নিতে হবে। বাইকটা গতকালকে একটু মুছেছিলাম হালকা পানি টানি দিয়ে, গ্লসি আছে বাট পলিশ করা হয় নাই। তো ঠিক আছে, ও আসুক, ফিউজটা নিয়ে এটা শেষ করে বাসায় চলে যাব। এটা সেট করার পরই বাসার দিকে বা নাখালপাড়ার দিকে একটু যেতে পারি। আজকে এক প্রকার আসলে ছুটি কাটাচ্ছি। গতকালকে ছুটি কাটালেও বাইকটা নিয়ে বের হওয়ার ইচ্ছা ছিল, বের হইতে পারি নাই, এত শরীর খারাপ লাগতেছিল, বাসায় শুয়েছিলাম। তো আজকে ভাবছিলাম যে বের হয়ে একটা রাইড দিব ঢাকার বাইরের দিকে। তো সেটা সম্পূর্ণভাবে না গেলেও বেশ ভালোই দূরত্বে গিয়েছি অবস্থাতে। তারপর আসলাম, এখন এই গ্যারেজে আসছি। বাইক একদম নিট অ্যান্ড ক্লিন আছে, রাত্রে একটা পলিশ করলে আবার চেহারা ফিরে আসবে। কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ, দেখছেন
125 সিসির ডিস্ক ব্রেকের মধ্যে। যে ইয়াসিন কিন্তু অলরেডি চলে আসছে আমার ফিউজ নিয়ে, বোধ হয় ভালো কাজ করে। তো ঠিক আছে, এখানে এটা শেষ করি। আর অনেকে কমেন্টস করেছেন আমাদের চ্যানেলটিতে, আমরা অ্যান্সার করা হয়নি, তো এগুলো করব আশা করি। একটু সময় দিবেন আমাদেরকে এবং ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।